এক গ্রামে রতন নামের এক দয়ালু জেলে বাস করত। প্রতিদিন সে সকাল সকাল নদীর পাড়ে চলে যেত এবং মন দিয়ে মাছ ধরত। সেই মাছ বাজারে বিক্রি করে যা আয় হতো তা দিয়ে কোনোমতে তার ছোট্ট সংসার চলত। কিন্তু বেশ কিছুদিন ধরে নদীতে আগের মতো আর বেশি মাছ পাওয়া যাচ্ছিল না। রতন সারাদিন জাল ফেলে বসে থাকত, তাও ঝুড়ি খালিই থাকত। রতন খুব চিন্তায় পড়ে গেল কিভাবে সে তার পরিবারের মুখে অন্ন তুলে দেবে। একদিন রতন যখন খুব মন খারাপ করে নদীর পাড়ে বসে চিলতে রোদ দেখছিল, ঠিক তখন সেখান দিয়ে এক কৃষক তার লাঙল আর গরু নিয়ে নিজের জমির দিকে যাচ্ছিল। কৃষকটি রতনের দুঃখ দেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। ঠিক তখনই অলৌকিকভাবে আকাশ থেকে উড়ে এলো একটি অদ্ভুত ও সুন্দর বেগুনি রঙের মিষ্টি পাখি। পাখিটি সাধারণ কোনো পাখি ছিল না, সে মানুষের মতো স্পষ্ট ভাষায় কথা বলতে পারত। পাখিটি রতনের মনের সব দুঃখ নিমেষেই বুঝতে পারল। পাখিটি মিষ্টি সুরে রতনকে উদ্দেশ্য করে বলল, রতন ভাই, তুমি একদম ভেঙে পড়ো না। তুমি নদীর এই অগভীর জায়গায় জাল না ফেলে কষ্ট করে ওই পাড়ের গভীর অংশে যাও। সেখানে এখনও প্রচুর বড় বড় মাছ আছে যা তোমার ভাগ্য বদলে দেবে গি। ঠিক ওই সময় গ্রামের ডাক্তার বাবুও নিজের কাজে সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি যখন একটি ছোট পাখির মুখে মানুষের মতো এমন চমৎকার বুদ্ধিদীপ্ত কথা শুনলেন, তখন তিনি অবাক হয়ে থমকে দাঁড়ালেন। ডাক্তার বাবু রতনের পিঠে হাত রেখে হেসে বললেন, রতন, এই জাদুকরি পাখিটি একদম ঠিক কথা বলেছে। চেষ্টার কখনো বিকল্প নেই, তুমি একবার নদীর ওপারে গিয়ে দেখোই না গি। সবার কথা শুনে রতনের মনে নতুন আশা জাগল। সে আর দেরি না করে নিজের নৌকা নিয়ে নদীর সেই গভীর পানিতে চলে গেল। সেখানে গিয়ে পরম বিশ্বাসের সাথে জাল ফেলতেই ঘটল এক অলৌকিক ঘটনা। জালটি এত ভারী হয়ে উঠল যে রতন একা টানতেই পারছিল না। অনেক কষ্টে জাল তুলতেই সে দেখল তার ঝুড়ি ভরা বড় বড় তাজা মাছে ভরে গেছে। রতন খুশিতে আত্মহারা হয়ে জাদুকরি পাখিকে অনেক ধন্যবাদ জানাল। পাখিটি মিষ্টি করে হেসে ডানা মেলে নীল আকাশে উড়ে গেল। সেই থেকে রতন ও গ্রামের সবাই বুঝতে পারল যে কঠিন বিপদেও ধৈর্য ধরে চেষ্টা করলে কোনো না কোনো উপায়ে সৃষ্টিকর্তা ঠিকই সাহায্যের পথ দেখিয়ে দেন।